হাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের খুবই বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। যারা বিজ্ঞানকে ভয় পাও, আমি আজকে তোমাদের ভয় দূর করে দিব। এক কথায় আসলে আমরা বিজ্ঞানকে কেন ভয় পাই, সেটার মূল কারণ হচ্ছে আমাদেরকে কঠিনভাবে পড়ানো হয়, যার কারণে আমাদের বিজ্ঞানটা কঠিন লাগে। আসলে বিজ্ঞানটা অত বেশি কঠিন বিষয় না। আমি কয়েকটা কথা শুনলেই তোমরা বুঝে যাবে বিজ্ঞানটা কত সহজ। আসলে আহ তোমাকে যদি একটা প্রশ্ন করি, তোমার হাতে যে মোবাইল ফোনটা আছে সেটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে তুমি কাকে দোষ দিবা? মোবাইলের ব্যাটারি চার্জকে তো দোষ দিবা, নাকি বিদ্যুৎকে দোষ দিবা, নাকি নেটওয়ার্ককে দোষ দিবা? যে কোনো কারণে কিন্তু মোবাইল ফোনটা বন্ধ হয়ে যেতে পারে। এই যে মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ার কারণ, এটা কিন্তু বিজ্ঞানের সাথে জড়িত। আমাদের জীবনের খুবই আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় কিন্তু বিজ্ঞানের সাথে জড়িত। এই জন্য কিন্তু পদার্থবিজ্ঞান দরকার বা বিজ্ঞান দরকার। কয়েকটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝাই, যদি বলি আমাদের বাসার প্রত্যেকটা রুমের যে ফ্যানগুলো আছে সেগুলো কেন ঘুরতেছে, গাড়ি কেন চলতেছে, সময় কিভাবে পরিমাণ করতেছি বা পরিমাপ করতেছি, তো আমরা বিজ্ঞানটাকে কঠিন মনে করলে চলবে না। বিজ্ঞানটা কিন্তু আমাদের জীবনের সাথে জড়িত। আমি আজকে বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, প্রথম অধ্যায়ের পদার্থবিজ্ঞানের রাশি পরিচিতি নিয়ে কথা বলবো। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, আমার এই রুমটার আমার এই রুমটা কত বড়, তখন সেক্ষেত্রে তুমি বলবো এটা অনেক বড় হতে পারে অথবা ছোট, কম বড়। আসলে বিজ্ঞান কিন্তু এই কম বড় এই বিষয়গুলো কিন্তু বুঝে না। বিজ্ঞান বুঝে সংখ্যা এবং একক। সংখ্যাটা কিরকম? আমি যদি বলি আমার রুমের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার, এভাবে যদি বলি তাহলে কিন্তু একজ্যাক্ট মানটা আসতেছে। এটা হচ্ছে বিজ্ঞান। তো আমরা চেষ্টা করব আজকে এই বিষয়গুলো নিয়ে সহজে আলোচনা করার। আমরা আজকে রাশি নিয়ে আলোচনা করব। এর আগে আমি বলে দিই পদার্থবিজ্ঞানের জনককে। পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে পদার্থবিজ্ঞানের অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্যার আইজ্যাক নিউটন। গতিসূত্র আবিষ্কার করেছেন, মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। এই জন্য স্যার আইজ্যাক নিউটনকে পদার্থবিজ্ঞানের জনক বলা হয়। এবং আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে আলবার্ট আইনস্টাইন। আমরা এখন রাশি পরিচিতি নিয়ে কথা বলবো। রাশি কি? কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম 5 মিটার দৈর্ঘ্য। কেউ যদি বলে দৈর্ঘ্য, সেক্ষেত্রে সেটা কিন্তু রাশি হবে না, 5 মিটার দৈর্ঘ্য বলতে হবে। অর্থাৎ সংখ্যা এবং একক, সংখ্যা প্লাস একক, এটা কিন্তু রাশি। তা আমরা যদি রাশিটার সংজ্ঞা দেখি, যে কোনো ভৌত পরিমাণ, ভৌত বলতে যেগুলাকে আমরা ধরতে পারি, দেখি, সেগুলা সেগুলা ভৌত পরিমাণ। যে কোনো ভৌত পরিমাণ যাকে সংখ্যা এবং একক দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলে? রাশি বলে। সো সিস্টেম ইন্টারন্যাশনাল, এসআই একক, এসআই একক কয়টি? 7টি। কয়টি? এসআই একক 7টি। ভৌত রাশি বলা হয় যেগুলাকে, মৌলিক রাশি বা ভৌত রাশি। এসআই একক হচ্ছে 7টি। এই 7টি একক আমরা অনেকে মুখস্থ করি, অনেকে মুখস্থ করার পরে 2 দিন পরে ভুলে যায়, আবার মুখস্থ করি। তো আমরা আজকে এমন একটা সহজ পদ্ধতিতে এই 7টা রাশি মুখস্থ রাখবো একক সহ। অর্থাৎ রাশি বলতে আমরা সংখ্যা এবং একক, সেটা কিভাবে মুখস্থ রাখা যায় সেটা আমরা দেখব। আমি যদি বলি আমাদের একজন মানুষের জীবনের সাথে কিন্তু এই 7টা রাশি কিন্তু একক কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। আমরা এই ব্যক্তির মাধ্যমে কিন্তু ব্যক্তির বৈশিষ্ট্য থেকে কিন্তু আমরা এসআই একক 7টি অর্থাৎ ভৌত রাশিগুলো আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে? আমরা যদি দেখি 1 নাম্বার যে রাশিটা আছে বা যে রাশিটা আমরা ধরি, সেটা হচ্ছে দৈর্ঘ্য। অর্থাৎ এই ব্যক্তিটার একটি উচ্চতা আছে, সেটা আমরা বলবো দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি? মিটার। আমি যখন বলবো শুধু দৈর্ঘ্য, দৈর্ঘ্য বললে কিন্তু সেটা রাশি হবে না, 5 মিটার দৈর্ঘ্য বলতে হবে। শুধু দৈর্ঘ্য বললে কিন্তু রাশি হবে না। যদি বলি 5 মিটার দৈর্ঘ্য,
তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সংখ্যা এবং একটা কি দৈর্ঘ্য আসতেছে, এটা হচ্ছে রাশি। তো আমরা কিন্তু ব্যক্তির উচ্চতা থেকে আমরা একটা রাশি পেয়ে গেলাম, যেটাকে প্রকাশ করা হয় এম দিয়ে। 2 নাম্বার যে রাশিটা আমরা বের করব, অর্থাৎ এককটা বের করব, সেটা হচ্ছে ভর। ব্যক্তিটার একটা কি আছে, ভর আছে। ভর আছে, সেই ভর অর্থাৎ 50 কেজি, আমাদের প্রত্যেকের একটা ভর থাকে না, সেই ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কিলোগ্রাম দিয়ে। সো আমরা কিন্তু আরেকটা রাশি অর্থাৎ ভৌত রাশি পেয়ে গেলাম 2 নাম্বার। আর 3 নাম্বার আমরা কি, এই ব্যক্তিটা থেকে আমরা আরেকটা রাশি বের করবো, সেটা হচ্ছে সে কি পরিমাণ কাজ করে। কাজ করে আমরা কি দ্বারা প্রকাশ করবো, সময় দ্বারা। সো সময়, কাজের পরিমাণ বা কাজের পরিমাণ, কাজের পরিমাণ আমরা কি দ্বারা প্রকাশ করি, সময় দ্বারা। সো আমরা 3 নাম্বার রাশিটা পাচ্ছি সময়, এটাকে সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে এস। 4 নাম্বার যে রাশিটা আমরা ব্যক্তিটার মধ্য থেকে বের করব, সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন। কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন হবে, বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ অর্থাৎ একজন মানুষের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ, আমরা কিন্তু বিদ্যুৎ পরিমাপ করে থাকি, যে আমাদের বাসায় বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ আমরা ব্যবহার করেছি এক মাসে, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা বিদ্যুৎ বিল দিয়ে থাকি, সেটাকে কিন্তু অ্যাম্পিয়ার, একক কি, অ্যাম্পিয়ার। এরপরে আমরা যে বিষয়টা, যে রাশিটা আমরা বের করব, সেটা হচ্ছে তাপমাত্রা। এই ব্যক্তির তাপমাত্রা, আমাদের প্রত্যেকের কিন্তু তাপমাত্রা আছে। সো এই তাপমাত্রা হচ্ছে কেলভিন। কেলভিন হচ্ছে কে। এরপর হচ্ছে 6 নাম্বার রাশিটা, আমরা যে 6 নাম্বার রাশিটা বের করব, সেটা হচ্ছে ব্যক্তিটা কি পরিমাণ আলো দেখে। কি পরিমাণ আলো দেখে, আলো, সে আলো দেখার উপর ভিত্তি করে আমরা একটা রাশি বের করব, এটাকে বলা হয় আলোক তীব্রতা বা দীপন তীব্রতা। আলোক তীব্রতা বা দীপন তীব্রতা, যেটাকে আমরা বলি ক্যান্ডেলা, সিডি। 7 নাম্বার যে রাশিটা আমরা বের করব, সেটা হচ্ছে পদার্থের পরিমাণ। এই আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে কিন্তু পদার্থ থাকে, মৌলিক পদার্থ থাকে। সেক্ষেত্রে এই ব্যক্তিটার ক্ষেত্রে যদি চিন্তা করি, পদার্থের পরিমাণ, কি পরিমাণ পদার্থ আছে, সো সেটা একটা রাশি, ভৌত রাশি। পদার্থের পরিমাণ মৌল। সো আমরা একজন ব্যক্তি, অর্থাৎ আমাদের জীবনের সাথে দেখো 7টা আমাদের জীবনের সাথে দেখো 7টা একক কিন্তু জড়িত। আমরা যদি বিজ্ঞানটাকে এভাবে চিন্তা করি, তাহলে কত সহজ। সুতরাং আমরা পরবর্তী ক্লাসগুলোও এইভাবে এনজয় করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলো। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার বন্ধুকে শেয়ার করে জানিয়ে দাও, এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।